হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি দেখাবো বাড়িতে বাড়ির জিনিসগুলো দিয়ে কিভাবে ধূপকাঠি বানাবেন। দেখুন ওর জন্য আমি একটা ধূপকাঠি বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে গুলোকে ভালো করে আমি পাথর দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা সুতি কাপড়। সেমি কাপড় হলে কিন্তু হবে না, সুতি কাপড় লাগবে। এবার ধুনাগুলো দিয়ে দিব কাপড়টার উপরে। এখন বর্ষার দিন, চারিদিকে জল আর মশাগুলো অনেক বেড়ে গেছে। তাহলে এটা যদি দিন তাহলে মশাটা একটু কম থাকবে। চারিদিকে দিয়ে দিচ্ছি করে, পুরো কাপড়টার উপরে দিয়ে দিব। দিয়ে ভালো করে ভাজ করে নিব। ভালো করে পাকিয়ে নিজেকে লম্বা করে নিব। যদি ভালো করে না পাকানো যায় তাহলে এটা ধুনাগুলো পড়ে যাবে। পড়ে গেলে কিন্তু মশাটা আর মরবে না। ভালো করে পাকিয়ে নিচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন একটা তার নিয়ে নিয়েছি, পাতলা তার। যেগুলো জিনিস দিয়ে আমি তৈরি করেছি এগুলো জিনিস সবারই বাড়িতে থাকে। তারটা দিয়ে ভালো করে আমি মুখটাকে বেঁধে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু অল্প সময়ে মশাগুলোকে মারা যাবে। ভালো করে পেঁচিয়ে করে নিচ্ছি। অনেকেরই বাড়িতে ধূপকাঠি, অল আউট আরও অনেক কিছু থাকে, কিন্তু এটা জ্বালালে অনেক সেন্টও হবে আর মশাগুলোকেও জলদি মারা যাবে। ভালো করে পেঁচিয়ে নিচ্ছি, টাইট করে পেঁচিয়ে নিব। ঢিল করে পেঁচিয়ে নিলে কিন্তু হবে না। এভাবে করে পেঁচিয়ে নিব। আপনারা দেখে নিন কীভাবে পেঁচিয়ে নিব। যদি এইগুলো দেওয়া হয় তাহলে গরু ছাগলের কোনো ক্ষতি হবে না। বাকি বাদ অন্য কোনো আগরবাতি বা ধূমকাঠি দিলে কাশি হয় আর শরীর খারাপ হয়। এগুলো দিলে কিচ্ছু হবে না। আমার বানানো হয়ে গেছে শেষের দিকে। এই ভিডিওটা আমি সকালে আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু এটা আমি রাত্রেবেলা এডিট করেছি। তার জন্য কাল সকালবেলা ভিডিওটা আপলোড করব, নাহলে আজকে আমি করতাম। দেখুন এখন এটাকে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালানো হয়ে গেছে। এটা কিন্তু একটা রাত পুরো চলে যাবে, কেন কি এটা অনেক লম্বা আছে। এটা সেনও অনেক এখন হয়ে গেছে। কিরকম ধোঁয়া বেরোচ্ছে। বাই বাই, আসসালামু আলাইকুম।